হ্যাঁ, আবুল কাশেম মিলন প্রথম ম্যাডামের গাড়ি ঘোড়া হামলা যে মামলা, ওই মামলাটা পুলিশ বাদী একটা মামলা। ওই মামলায় বিএনপির সকল নেতা কর্মীরা আসামি। পুলিশ যে মামলায় বাদী যে মামলাটা করছে, ওই মামলায় আমাদের সাদত ভাই সহ চট্টগ্রাম মহানগরের তৎকালীন সভাপতি এবং মেয়র সাদত ভাই সহ ফেনী জেলা বিএনপি যুবদল ছাত্রদলের নেতা কর্মীরা অনেকে আসামি। এটা গেলে 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে 17 সালের 1 অক্টোবরের পরে এই মিলন সে আওয়ামী লীগে যোগ দিয়েছে। এই মিলনও কিন্তু ওই মামলা আসামি ছিল, কিন্তু এরপরে সে আওয়ামী লীগে যোগ দিয়েছে। আওয়ামী লীগে যোগ দেওয়ার পরে 2024-এর 5 আগস্টের পট পরিবর্তনের পর সে আবার বিএনপি সাজার জন্য সে আবার একটা মামলা, ম্যাডামের গাড়ি ঘোড়া হামলা নিজে বাদিয়ে অতি উৎসাহী একটা মামলা করছে। ওই মামলা সুজনকে আসামি করা হয়েছে। সম্ভবত সুজনের সাথে তার পারিবারিক কোনো দ্বন্দ্ব থাকতে পারে বা তার কোনো আত্মীয়ের সাথে দ্বন্দ্ব থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। সুজনকে যে আসামি করছে, তখন এই আসামি করার পরে পৌর যুবদল সুজনের পক্ষে বিবৃতি দিচ্ছে এবং জেলা বিএনপিকে এটা অবগত করা হয়েছে। পিবিআই কে যুবদলের পক্ষ থেকে, পৌর যুবদলের পক্ষ থেকে লিখিত দেওয়া হয়েছে। পিবিআই তাকে চার্জশিট থেকে অব্যাহতি এবং পৌর যুবদলের রাজনীতির সাথে সে গত 6-7 বছর 8 বছর জড়িত এবং ওইখানে 4 নম্বর ওয়ার্ড বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি এখানে উপস্থিত আছে। ওনারাও তার পক্ষে তাকে দেওয়ার জন্য অনুরোধ করছে, লিখিত অনুরোধ করছে মুফিকুল। আপনারা দুজন দ্বারা দুলাল ভাই এবং আপনার দ্বারা ওনারা দুজন ওয়ার্ড বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি, ওনারাও সুজনকে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছে যুবদলের জেলা কনভেনার আছে। সুজন অপরাধ হলে তো ওনাদের নেতা হিসেবে বড় বিএনপি এবং জেলা বিএনপি অপরাধ। এখন এই হলে আমাদের বক্তব্য। আচ্ছা ভরত ভাই, আপনি যে মামলাটার কথা বলছেন, হাড়ু মিলন আওয়ামী লীগে যোগ দিচ্ছেন, সে আবুল কাশেম মিলন, উনি আবার খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা মামলার আসামি করছে। এখন আজকে যুব দলের সুজনের বিরুদ্ধে মামলা হওয়ার কারণে আপনি বলতেছেন মামলাটা করছে সে আওয়ামী লীগ, কিন্তু এইখানে এই মামলায় শত শত নিরীহ লোকের আসামি করছে, শত শত নিরীহ লোক এখানে কারাবরণ করছে। তখন তো এই কথাটা উঠে নেয়, তখন হাড়ু মিলনের বিষয়টা উঠে নেয়। এখন আপনাদের সুজনের কারণে এই মামলাটা আপনারা বলতেছেন তো উনি আওয়ামী লীগ করছে, কিন্তু এই বিষয়টাকে আপনারা যারা যুবদল জানতেন না বা জেলা বিএনপি এই বিষয়টা জানতেন না। আমি উত্তরটা দিই। আমরা কিন্তু এর আগে আপনাদের সাথে যতবারে কথা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে আমার যুবদল, আমরা প্রত্যেকটা নিরাপদ মানুষের মানে প্রত্যেকটা নিরাপদ মানুষের জন্য কোনো নিরাপদ মানুষের জন্য কোনো আমরা আসামি না হয়, এই বিষয়ে আমরা সবসময় সোচ্চার ছিলাম। সুজন বলে না, ইতিপূর্বে আপনাদের সাথে আমার যতবার কথা হয়েছে, আমরা বলছি একজন নিরপরাধ মানুষের যেন কোনো হয়রানির শিকার না হয়। যারা হয়রানি করতেছে তারা যেই দলের লোকেও আমাদের অবস্থান তাদের বিরুদ্ধে। সে যদি আমার দলের কোনো শীর্ষ নেতা হয়, আমার অবস্থান তার বিরুদ্ধে। কারণ আমি কোনো সাধারণ মানুষ হয়রানির শিকার না কিনা চাই। কি কারণে? কারণ আমরা যখন বিরোধী দলের রাজনীতি করছি, আমরা যখন ক্ষতিগ্রস্ত ছিলাম, আমরা জুলুমের শিকার হয়েছি। একটা মানুষ জুলুমের শিকার হলে, বঞ্চনার শিকার হলে যে কষ্ট, এই কষ্ট আমাদের চেয়ে বেশি বুঝে না। এই কারণেই আমরা সাধারণ কোনো মানুষ অন্যায় করে কোনো মামলা আসামি হবে, এই বিষয়ের সাথে আমরা অতীতে একমত ছিলাম না, এখনো একমত না। এই যে সময় ঘটনাটা ঘটলো 2017 সালে, ম্যাডাম যখন হচ্ছে যে কক্সবাজারে যাওয়ার পথে যে গাড়ি বহরে হামলার যে ঘটনাটা, ওই ঘটনা তৎকালীন উপস্থিত ছিল হচ্ছে রাশেদ খান। রাশেদ খানে হচ্ছে যে যাতে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা যাতে না দিতে হয়, সেজন্য রাশেদ খান হাসপাতালে ভর্তির একটা নাটকও দেখছিলেন, যে আপনাদের মনে আছে কিনা জানি না, যাতে এই ঘটনাটাকে শেষ পর্যন্ত একটা মামলার ঘটনা ঘটছে। যদিও ওই সময় সদর আসনের কে ছিল নিজামাজারি, সদরের ওসি ছিল রাশেদ খান চৌধুরী। তারা যেহেতু যদিও উনি বিরোধী দলীয় দলের প্রধান, তারপরেও তারা কিন্তু যেহেতু তিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, মামলার ব্যাপারে তারা কিন্তু অনেক সচেতন ছিলেন। কিন্তু ওই সময় তারা আওয়ামী লীগ বা পুলিশের বাহিনী হওয়ার পরে কিন্তু এই ব্যাপারে মামলা নিতে তারা গড়িমসি করছে, পরবর্তীতে মামলা তো হয়েছে। এই যে একটা ইয়ার পরে 5 আগস্টের পরে যে মামলাটা হলো, তখন আপনারা এই মামলাটা তাকে কেন এরকম করতে দিলেন? আবার হচ্ছে যে এই যে যুবদলকে এখন বিচার কমিটিতে ফেললো, এই জন্য আপনারা জেলা যুবদল আপনারা কি করবেন, জেলা বিএনপি কি করবে? এই মামলা হওয়ার পরে আমরা 4 তারিখ, আমরা 4 ডিসেম্বর আমাদের বক্তব্যটা দেখেন, এটা এই মামলা হওয়ার সাথে সাথে 4 ডিসেম্বর আমরা যখন জেলা বিএনপি এবং এটা নিয়ে আমরা 4 ডিসেম্বর প্রতিবাদ করছি। সেটা আজকে না, আমাদের প্রতিবাদটা আজকে না, আজকে তো ন্যাশনালি
আজকে এই মুহূর্তে ন্যাশনালি আন্দোলনের বিষয় হতে এটা হয়তো আপনাদের কানে এসে, তখন তো আপনারা ওইভাবে খেয়াল করেননি। আমাদের এই প্রতিবাদের জায়গাটা এটা আজকে না, এটা 24 সালে আপনি দেখেন উপরে তারিখ দেওয়া আছে। তার মানে হচ্ছে যে এই যে মামলাগুলো হচ্ছে, এই মামলাগুলো হচ্ছে যে আপনাদের একজন যুবদল কর্মী যেখানে আজকে হচ্ছে যে একটা হয়রানির শিকার হচ্ছে, হ্যাঁ, তার মানে সাধারণ নিরীহ মানুষ এরকম হয়রানির শিকার হচ্ছে বলে আমরা তখনও বিএনপির কাছে একটা প্রতিবাদ চাইছি। আপনি দেখেন আমাদের এই বক্তব্য বিএনপিও প্রতিবাদ, আমাদের বিএনপির কাছে প্রতিবাদ চাওয়ার, এখন আমরা তো একটা অংশগ্রহণ অনুভব করি, এটা শীর্ষ নেতৃত্ব হচ্ছে বিএনপি। আমরা আমাদের যে একজন কর্মী আসামি হয়েছে এবং অন্যায়ভাবে আসামি হয়েছে, আমরা কিন্তু এটা মানে 4 তারিখ 24 সাল 4 ডিসেম্বর আমরা এটা নিয়ে প্রতিবাদ করছি। আপনার জেলা যুবদলের সাবেক নেতা সাজু মোহাম্মদ তাকে হত্যা মামলায় হত্যা মামলায় ওটা নিয়ে আমরা প্রতিবাদ করছি এবং ওটা নিয়ে আমি এবং জসিম ভাই আমার আমরা এটা রিটার্ন দিছি এর বিরুদ্ধে। ও ঘটনার প্রতিবাদ জানালে আমি বরাবর রিটার্ন দিচ্ছি এবং মানে তৎকালীন সব প্রশাসনিক লোক এসপি এবং অন্যান্য প্রশাসনিক সংস্থা থেকে আমরা রিটার্ন দিচ্ছি। একই আমরা সুজন শুধুমাত্র এই একটা ঘটনা না, এখানে সবাই একটু গাজাতে বলি, এই শুধুমাত্র সুজন না, ওই সময়ের ঘটনায় আমাদের আরো 4 জন লোকের নামে মামলা হয়েছে যে বিএনপি। একটা হচ্ছে আমার যুবদল তৎকালীন সমাজসেবা সম্পাদক ছিল সাজু মেম্বার কাজিরবাগ, তার বিরুদ্ধে শোনা যায় একটা মামলা হয়েছে এই 5 তারিখের পর, এই মানে বিএনপি বেদয়ে আওয়ামী লীগের মামলা। আমাদের ইকবাল গোপালের, আমাদের একটা ছেলে গোপালের যুবদল কর্মী, তার বিরুদ্ধে সেম সিমিলার একটা মামলা হয়েছে। এই ওটাও আমরা প্রধানমন্ত্রীর ইকবালকে অ্যাটেন্ড করছি, ওটাও তখন আমরা প্রতিবাদ করছি। এখন তো 2 দিন পরে ইকবাল কমিটিতে আসলে একই কথা হইবে। এখন 2 দিন পরে যদি ইকবাল কমিটিতে আসে, তো ইকবাল নিয়ে তো ন্যাশনাল ট্রল হবে যে ইকবালকে খালেদা জিয়ার গাড়ি ভরা মামলায় ইকবাল